দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে, কত সুন্দর, একটু লেয়ার সাইডে একটু লেয়ার হয়নি। আর এই দেখুন এবার আওয়াজটা, একদম পাপড়ের মতো। আর এইগুলো কিন্তু এরকম। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো রঙিন ফুচকা। বর্ষাকালেও ফুচকা কিভাবে মুচমুচে থাকবে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই বাটির এক বাটি নিয়ে নিলাম আটা। একটা মেজারমেন্টের বাটি বা কাপ সাইজ আপনারা রেডি করে রাখবেন। যেই বাটিতে আমি মেপে আটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ নিয়ে নিচ্ছি ময়দা, আর তারও হাফ নিয়ে নেব সুজি। এই তিনটে উপকরণ ঠিক এই পরিমাণে মেশাতে হবে। খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নিলাম। এবার দেখুন যেই বাটিতে আমি এক বাটি আটা নিয়েছিলাম সেই বাটি পরিমাপ করে জল নিয়ে নেব। এক বাটি আটা নিয়েছিলাম, তার জন্য এক বাটি থেকে একটু কম জল নিয়ে নিতে হবে। এবার জলটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। এই জলের মধ্যে ফুচকা মাখার জন্য একটু কালার মিক্স করে দিচ্ছি। এখানে আমি গ্রিন কালার ব্যবহার করছি। আর এখন বাজারে গ্রিন ফুচকার খুব চল, তার জন্য আপনাদের কাছে গ্রিন ফুচকার রেসিপি শেয়ার করছি। এবার এর মধ্যে সবুজ জলটা অল্প অল্প করে দিয়ে ফুচকার জন্য আটার ডোটা তৈরি করে নেব। তবে একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না, তার জন্য জলের পরিমাপটা আস্তে আস্তে দিতে হবে। আমি যেইভাবে ফুচকা তৈরি করছি সেইভাবে যদি আপনারা ফুচকা তৈরি করেন, তাহলে বর্ষাকালে ফুচকা একদম মুচমুচে খাস্তা থাকবে আর বেশ ফুলকো ফুলকোও থাকবে। দেখতে অসাধারণ লাগার সঙ্গে সঙ্গে খেতেও খুব সুন্দর হয়। এই দেখুন আস্তে আস্তে আমি কিন্তু এবার ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা ঠিক কতটা নরম বা শক্ত হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন ফুচকা তৈরির জন্য ডোটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম শক্ত করে রেখেছি। আর যেই বাটিটা নিয়েছিলাম সেই বাটিটা দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেব। এমন করে ঢেকে রাখতে হবে যাতে একটু হাওয়া পাস না হয়। 1 থেকে 1.5 ঘন্টা এই ডোটা রেস্টে রেখে দেবো। এই দেখুন চাপ দিয়ে রেখে দিলাম, তাহলে একটু হাওয়া পাস হলো না। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। উপর থেকে আমি একটা থালাও ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার দেখুন বাটিটা সরিয়ে দিচ্ছি। এবার ডোটা আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে। এই অবস্থায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুচকার ডোটা একবার মেখে নিলাম। এবার ফুচকা তৈরির জন্য লেচি কেটে নেব। প্রথম স্টেপে আপনাদের আমি কি করে ফুচকার ডো তৈরি করতে হয় সেটা দেখালাম। সেকেন্ড স্টেপে কি করে লেচি কাটতে হবে আর সেটা কিভাবে বেলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ফুচকার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচি থেকে একটা একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে এরকম লম্বা লম্বা করে নেব। তারপরে ছুরির সাহায্যে ঠিক একই মাপ করে কেটে নেব। দেখুন প্রত্যেকটা মাপ যেন একই হয়। এবার একটি পাত্রে শুকনো আটার গুঁড়ি ছড়িয়ে নিলাম। এবার ডো থেকে লেচি কেটে যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ফুচকার জন্য সেইগুলো এই পাত্রে দিয়ে দেব। আর গুঁড়ি দেওয়ার জন্য একটির গায়ে আর একটি লেগে যাবে না। একইভাবে প্রত্যেকটা লেচি থেকে ফুচকা তৈরির জন্য ছোট্ট ছোট্ট লেচি বা বল কেটে নেব। বাড়িতে তৈরি ফুচকা একটু ছোট বড় হতেই পারে, তবে পারফেক্ট হচ্ছে কিনা সেটাই দেখার। একদম মুচমুচে আর বেশ গোল গোল ফুলকো ফুলকো, তাহলেই ফুচকা একদম পারফেক্ট। গুঁড়ি ছড়িয়ে ছড়িয়ে প্রত্যেকটা লেচি থেকে ছোট ছোট বল কেটে নিয়েছি। আর এটা শেষ, এটা আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক একই মাপ করে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন ওপর থেকে গুঁড়ি ছড়ানোর জন্য একটা লেচির সঙ্গে আর একটা লেচি লেগে নেই, সম্পূর্ণটা আলাদা আলাদা হয়ে আছে। ওপর থেকে আরো একটু গুঁড়ি এবার ছড়িয়ে দিলাম। এবার বেলে নেওয়ার পালা।
প্রথমে একটা এরকম পলিথিন বিছিয়ে নিলাম। তারপরে যে ছোট্ট ছোট্ট লেচি কেটে রেখেছিলাম ফুচকার জন্য, সেখান থেকে কিছুটা নিয়ে নেব। তার আগে যেখানটায় আমরা বেলবো সেই বেলনিতে ও বেলিন চাকিতে সামান্য একটু তেল মাখিয়ে নেব, বেশি না, একদম সামান্য, যাতে আটকে না যায়। এবার ছোট্ট ছোট্ট বলগুলোকে নিয়ে ফুচকার শেপ দিয়ে বেলে নেব। কি করে বেলতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বুড়ো আঙ্গুলে চাপ দিয়ে এভাবে একবার বেলে নেব, তারপরে ঘুরিয়ে আরও একবার। এবার পাই টু পাই পরপর লাইন বাই সাজিয়ে রাখতে হবে, সেটাও দেখার। প্রথমে এক চাপ, তারপরে এই আরও এক চাপ, 2 চাপেই ফুচকা একদম গোল গোল দেখতে হয়ে যাচ্ছে। দেখুন, এইভাবেই কিন্তু প্রত্যেকটা ছোট ছোট বল ফুচকার শেপ দিয়ে বেলে নিচ্ছি। আর ঠিক পরপর সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। সেটা কেন তাও আমি পরে জানিয়ে দেব। দু চাপে ফুচকা বেলে নেওয়ার পর নিচের অংশটা যেন নিচেই থাকে, এই হিসাবে পলিথিনের উপর রাখতে হবে পরপর সাজিয়ে। এই দেখুন, নিচের দিকটা নিচেই রাখবো। এক চাপ, 2 চাপ, নিচের দিকটা তুলে নিয়ে এই দেখুন পলিথিনের নিচের দিকেই রাখলাম। এই জিনিসগুলো, ছোট্ট ছোট টিপসগুলো আপনারা যদি খেয়াল করেন এবং নজরে রাখেন, মনে করেন, তাহলে কিন্তু এইভাবে একদম পারফেক্ট ফুচকা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় সবকটা ফুচকাই আমার বেলা হয়ে আসছে। দেখতে দেখতে সবকটা ফুচকাই প্রায় বেলা হয়ে গেছে। এবার ভাজার পালা। দেখুন কত সুন্দর সবুজ, একদম কলকাতার স্ট্রিট স্টাইল সবুজ সবুজ ফুচকা। চলুন এবার ভেজে নেওয়া যাক। তৃতীয় পর্যায়ে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে সর্ষের তেল ব্যবহার করলে হবে না। এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উল্টো দিকে প্রথমে যে ফুচকাটা বেলে রেখেছিলাম সেটাকে নিয়ে এরকম উল্টে রেখে দিচ্ছি। পরপর এরকম 3টে ফুচকা নিয়ে নেব। নিচের দিকটা ওপরে দিয়ে দিলাম। এবার ধোঁয়াটা গরম তেলে দিয়ে দেব। আর ছান্তার সাহায্যে তেল ফুচকার ওপর দিতে হবে, তাহলেই ফুচকাগুলো ফুলে উঠবে। দেখুন, এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম বেশি কড়া ভাজবো না, ঠিক এরকম করে ভেজে নেব। তেল ঝরিয়ে এবার তুলে নেব। ঠিক ভালো করে খেয়াল করবেন কিভাবে ফুচকা ভাজা হচ্ছে, তাহলে আপনারাও বাড়িতে অনায়াসে ভেজে নিতে পারবেন। আবারও একটা প্লেটে এরকম নিয়ে নিলাম ফুচকাগুলো। নিচের দিকটা উপরে উল্টে নেব। ধোঁয়া ওঠা গরম তেলে দিয়ে দেব। দিয়ে ছান্তার সাহায্যে তেল এরকম উপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে ফুচকা ফুলে উঠবে। তেল যদি ঠিকঠাকভাবে না ছেটান ওপরে, তাহলে কিন্তু ফুচকা ফুলবে না। এবার উল্টে পাল্টে এই যে ভেজে নিতে হবে। এই একই পদ্ধতিতে সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। প্লেটে এরকম নিয়ে নেব, তবে লাইন ভাঙলে হবে না, পরপর লাইন বাই এক একটা ফুচকা তুলে ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা ফুচকাই ভেজে নিচ্ছে। আর দেখুন কত সুন্দর ফুলকো হচ্ছে। ফুচকার রেসিপি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি। এবার বর্ষাকালে রোদ্দুরে না দিয়ে কিভাবে আপনারা ফুচকা সংরক্ষণ করতে পারবেন আর সেটা বেশ মুচমুচেও থাকবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পলিথিন নিয়ে চলে আসবেন। ভেজে রাখা গরম গরম ফুচকাগুলো পলিথিনের মধ্যে দিয়ে দেব। সব ফুচকাগুলো পলিথিনের মধ্যে গরম গরম অবস্থাতেই ভরে দেব। আর তারপর ফুচকার প্লাস্টিকটা খুব ভালোভাবে মুড়ে দেব, যাতে হাওয়া পাস না হয়। এইভাবে রেখে দিলে আপনারা বর্ষাকালেও অনায়াসে মুচমুচে খাস্তা ফুলকো ফুলকো ফুচকা বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। ঠিক এইভাবে রেখে দিতে হবে, যাতে হাওয়া পাস না হয়, তাহলে আর রোদ্দুরে দেওয়ার প্রয়োজন পড়বে না। ফুচকার জন্য জলটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কালো তেঁতুল আর দিয়ে দিলাম জল। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা লবণ, আপনারা চাইলে বিট লবণ বা কালো লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ভাজা মশলা, আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা ও লেবুও ব্যবহার করতে পারেন। এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা ছুরি দিয়ে
কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার সঙ্গে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ও শসা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা ভাজা মশলা, দিয়ে দিলাম কাঁচা ছোলা, দিয়ে খুব ভালো করে আলুটা মেখে নেব। ভাজা মশলাটা কিসের সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। মৌরি, জোয়ান, ধনে, জিরে, গোলমরিচ ও শুকনো লঙ্কা শুকনো খোলায় গরম করে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এই মশলাটা থাকলে আর কোনো মশলার প্রয়োজন পড়ে না। এই মশলা দিয়ে আপনারা ফুচকার আলু অনায়াসে মেখে নিতে পারবেন। এর মধ্যে তেঁতুলটা ভিজে গেছে, তেঁতুল জলটাও রেডি করে নিচ্ছি। এবার আপনাদের সামনে যেই ফুচকা আমি ভেজে দেখালাম তার মধ্যেই কটা ফুচকা নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে, আর আপনাদেরও দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন ফুচকাগুলো কি সুন্দর বিনা লেয়ারে হালকা এবং মুচমুচে হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে বর্ষাকালেও ফুচকা তৈরি করে খেতে পারবেন, বেশ মুচমুচে থাকবে। ফুচকার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।